ভাই আল্লাহকে ভয় করো। আর রাখো মিয়া আল্লাহকে ভয়। আজকে থেকে তোকে খাবার দিয়ে দিলাম, যা তুইও কর। গ্রামবাসীর গুঞ্জন, এলাকার মধ্যে রায়হান আবার চাঁদাবাজি শুরু করছে। চেয়ারম্যান সাহেবের ভাতিজা, তাই কেউ কিছু বলার সাহসও পায় না। চেয়ারম্যান সাহেবের ভাতিজা বলে কিছু করতে পারলাম না, বলতে পারলাম না। রায়হান, তুই যা কিছু করতেছস এলাকার মানুষ কিছু কইতেও পারে না, কিছু সইতেও পারে না। আরে আমার চাচা চেয়ারম্যান, তুই আমার ক্ষমতা সম্পর্কে জানোস? কত বড় প্রভাবশালী একজন ব্যক্তি, তার ভাবে আমি চলি। আমাকে দেখোস রাস্তাঘাটে, আমি চলার সময় দেখোস আমাকে কিছু করতে পারে না, কিছু শিখতে পারে না। আমি মানুষকে মারি কাটি, এরপর আমাকে কিছু করতে পারে না। তোদেরকে দেখ রাস্তাঘাট কিছু বলে মার দি, বুঝছ? আজকে থেকে তোকে খাবার দিয়ে দিলাম, যা তুইও কর। তোকে যদি কিছু করে, তোকে যদি কিছু মারে, সাথে সাথে আমাকে বলবি, বিষয়টা আমি সলভ করে দিব সুন্দরভাবে, ঠিক আছে? তাদের গোপন কথা ইমাম সাহেব পিছন থেকে শুনে ফেলে। হ্যাঁ শোনো, ইসলামের দৃষ্টিতে কেউ অপরাধ করলে সে যে হোক না কেন শাস্তি হবে। আল্লাহর ন্যায় বিচারে কোনো পক্ষপাত নেই। চেয়ারম্যান সাহেব, আপনার ভাতিজা সমাজে যে কাজগুলো করে এগুলো সমাজে অশান্তি আনে। হাফেজ সাহেব, এই বয়সের ছেলেরা একটু একটু এগুলো করে, এগুলো আপনি কিছু মনে করবেন না। আর আমার ভাতিজাকে কিছু বলবেন না, ওইটা আমি দেখে নেব। এখানে মাছ চাষ করবা, মাছের ব্যবসা করবা, আমাকে ট্যাক্স দিতে হবে, কথা যেটুকু ফাইনাল। ভাই আল্লাহকে ভয় করো। আর রাখো মিয়া আল্লাহকে ভয়। তোমার সাথে জ্ঞান দিতে হয়েছিল না মিয়া আমাকে? ভাই আল্লাহকে ভয় করো। না এসব কিনা বলতে তুই না, আমার জ্ঞান দিতে হয়েছে না। আমাকে চিনো তুমি? আমি কে জানো? ভাই আল্লাহকে ভয় করুন। ভাই এসব কিনা আমি জ্ঞান দিতে হয়েছে না। যাও। হাফেজ সাহেব রায়হানের সাথে দেখা করতে আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হাফেজ সাহেব? রায়হান, তুমি নামাজ পড়ো না, মিথ্যা বলো, সময় নষ্ট করো, এটা কি তোমার চাচার সম্মান নষ্ট হয় না? আরে হাফেজ সাহেব, আমি যা করি তা এলাকার মধ্যে করি, ছোটখাটো ভাবে, তেমন বড় ভাবে আমি করি না। যাদের থেকে টাকা পয়সা নিই, যার থেকে চাঁদাবাজি করি, সব থেকে একটু একটু নিই, বেশি কার থেকে নিই না। রায়হান শোনো, ছোট ভুল থেকে বড় অপরাধ হয়। মানুষ না দেখে একমাত্র আল্লাহ দেখে। রায়হান, ইমাম সাহেবের কথা আমি আর থেকে শুনেছি। তুমি যা করতেছো এটা আমার এবং এলাকার সমস্যা হইতেছে, আমার মান সম্মান নষ্ট হইতেছে। তুমি ভালো হয়ে যাও। ইমাম সাহেব এতক্ষণ যা বুঝাইছে ওই পথে আসো, আল্লাহর পথে আসো, এবং তোমার সম্মান নষ্ট হচ্ছে। আমি হচ্ছে তার চাচা, তার চেয়ে বড় কথা হয়েছে আমি একজন মুসলিম। আমার ভাতিজা যদি দোষ করে তাহলে সবাই মিলে বিচার করেন। আমি চেয়ারম্যান হিসেবে কিছু করব না, আমি আছি আপনাদের সাথে। রায়হান অনুতপ্ত হয়ে বলেন, হাফেজ সাহেব, আমি তওবা করতে চাই, এবং আমি বুঝে গেছি ক্ষমতা চিরস্থায়ী নয়, মান সমাজ চিরস্থায়ী। সমাজ তখনই ভালো হবে সবাই যখন অন্যায়ের বিরুদ্ধে একসাথে লড়াই করবে। আল্লাহ বলেন, তোমরা ন্যায়ের আদেশ দাও এবং অন্যায় থেকে বিরত থাকো। রায়হান কি সত্যি সত্যি তওবা করবে তা দেখবেন একমাত্র দ্বিতীয় পার্টি।